আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি, যেই ভিডিও দেখে আপনি যদি পরিপূর্ণভাবে আজকে থেকে আমল করতে পারেন, আল্লাহ চাহে তো আপনাকে এই আমলের বদৌলতে প্রতিদিন আপনার যে ধরনের সমস্যাগুলো আপনারা মোকাবেলা করেন, আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করি, সেই সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। তো সেই আমলকে আমার সঙ্গের সাথী বানিয়ে নিতে হবে, কন্টিনিউ আমাকে সেই আমল করে যেতে হবে, ছেড়ে দিলে হবে না। সেই আমলগুলোকে আমাকে সব সময় করতে হবে। আর তাই আমাকে এই আমল করতে হলে আমরা তো প্রত্যেকটি মানুষ নিদ্রা যাই। নিদ্রা মানে ঘুমে যাওয়ার আগে বিছানায় শুইলে আমাকে এর আগে কিছু আমল আছে, সেই আমলগুলো যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে প্রশান্তির একটা ঘুম দিবেন। মনে রাখবেন, সুনিদ্রা স্বাস্থ্যের জন্য অমৃত তুল্য। শুধু ব্যায়াম, শরীরচর্চা, হাঁটা চলা এর মাধ্যমে শরীর সতেজ থাকে না। শরীরকে সতেজ রাখতে হলে আপনাকে নিদ্রায় যেতে হবে। আর এই নিদ্রা আপনাকে যদি ঠিক মতো শান্তি দিতে না পারে, তাহলে আপনি কখনো পরিপূর্ণভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন না। সুতরাং ভাই, একটা মানুষের সুস্থ থাকার জন্য 5 থেকে 6 ঘন্টা দৈনিক ঘুমাতে হবে। তো এই ঘুম, এই যে সুনিদ্রা, এই ঘুমের জন্য আমাকে শান্তিপূর্ণ ঘুমের জন্য কিছু আমল আছে। সেই আমলগুলো করতে পারলে আমি তো ইনশাআল্লাহ তাআলা আমি অনেক 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 ফায়দা লাভ করতে পারবো। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, আমলগুলো হচ্ছে গিয়ে, 1 নম্বরে, আমি যখন রাত্রে ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে আমাকে কিছু কাজ করতে হবে, যেমন এবং কিছু কাজ পরিহার করতে হবে। সেই কাজগুলো কি? যেমন পরিহার করতে হবে গল্পগুজব, খারাপ আড্ডা, খেল তামাশা, টিভি দেখা, সিনেমা দেখা, বাস্তব দেখা, এগুলো আমাকে পরিহার করতে হবে। আর কি করতে হবে? যত ধরনের আমল আছে সেগুলো, আমি যে তাসবিহগুলো পারি সেই তাসবিহগুলো করতে হবে। কিন্তু তার আগেও আমাকে আরও কিছু আমল করতে হবে। সেই আমলগুলো যদি আমি কন্টিনিউ শুরু থেকেই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই আমল একদিন আমাকে ফায়দা দিবে, আমাকে সুনিদ্রা দিতে বাধ্য। কিন্তু আমরা তো আমল করি না, আমরা এদিকে সেদিকে বিভিন্ন ধরনের আড্ডাবাজি, এই চোখ দ্বারা বিভিন্ন ধরনের ফাহেসা, নাচ, গান, কত কিছুই দেখি। এই জবান দ্বারা কত ফাহেসা কথা বলি, এই কান দ্বারা কত ফাহেসা কথা শুনি। আর সেজন্য কত কি পরিমাণ যে গুনাহ হইতেছে, সেই গুনাহের দিকে খেয়াল করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম নামক মহাদৌলত দিতেছেন। সেই ঘুম নামক মহাদৌলত পাওয়ার জন্য আমরা কত ঔষধ খাই, কত ট্যাবলেট খাই, কত ডাক্তার দেখাই, অথচ যেই কাজের শান্তি, সেই কাজের দিকে আমরা ধাবিত হই না। এবার আসি ভাই, আমি কিভাবে শুইতে যাব, কি কাজ করতে হবে? প্রথমে আমার মলমূত্রের ত্যাগ, প্রকৃতির ডাক, প্রস্রাব, পায়খানা, এগুলো আমি সেরে তারপরে অজু করব। অজু করে তারপরে যখন আমি বিছানায় শুব, বিছানায় শুয়ে আমাকে সর্বপ্রথম কিছু আমল করতে হবে। যেই আমলটা কি হবে? আমার সমস্ত ধরনের মনের বাসনা আল্লাহ তাআলা পুরো করবে। সেই আমলটাই আপনাদেরকে বলতেছি। মনে আমাদের বিভিন্ন ধরনের বাসনা থাকে,
আমি 5 তলার মালিক হব, আমি অনেক টাকা পয়সার মালিক হব, আমি হজ করব, আমি এটা করব সেটা করব, বিভিন্ন ধরনের মনের বাসনা থাকে। জীবনভর আপনি কোনো আমল করবেন না, হালাল উপায়ে হয়তোবা ইনকাম করেন না, হারাম তরিকায় বিভিন্নভাবে ইনকাম করেন, আপনার জীবনটা বরবাদ। অথচ আল্লাহ তাআলা আপনাকে অপশন দিতেছে, আপনি যদি এইভাবে আমল করে নিয়মিত ঘুমে যাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার সমস্ত ধরনের মনের বাসনা পুরো করবে। আর সেই ধরনের আমলটা হচ্ছে গিয়ে আপনি যখন ওযুর সাথে বিছানায় গিয়ে শুইবেন, তখন মনে মনে আপনি নিয়ত করবেন, আমি আজ রাত্র 4টার সময় ঘুম থেকে জাগবো, 4টার সময় ঘুম থেকে জেগে আমি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আমি 4 রাকাত নামাজ পড়ব। তারপরে কিছু তাসবিহ তাহলিল তেলাওয়াত করব। তাসবিহ তাহলিল তেলাওয়াত করার পর আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে আপনার মনের বাসনাকে জানান, আপনার মনের আরজিকে জানান। আল্লাহ তাআলা খোদার কসম করে বলতে পারি, আপনি যদি এইভাবে কন্টিনিউ এই আমল করতে থাকেন, আপনার মনের বাসনা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি ঘুমোতে পারেন, তবে হ্যাঁ, এভাবে নিয়ত করার আগে আল্লাহর রাসূলের উপরে একটু দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলে বরকত দান করবেন। সম্মানিত ভাই, প্রত্যেকটা কাজের বরকতের জন্য আল্লাহ রাসূলের দুরূদ শরীফ তার উপরে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূলের উপরে যখন আপনি দুরূদ পড়ে কোনো আমলের পাক্কা নিয়ত করবেন, আল্লাহ তাআলা ওই কাজের উপর কামিয়াবি দান করবেন, আল্লাহ তাআলা ওই কাজের বরকত দান করবেন। সেই জন্য আমি বিছানায় যখন শুইব, তখন আমি দুরূদ শরীফ তেলাওয়াত করব, কমস কম 3 বার আমি দুরূদ শরীফ তেলাওয়াত করব। কি যে কোনো দুরূদ আপনি পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা না পারেন, এটা তো নামাজের দুরূদ শরীফ, এটা না পারেন আপনি অন্য একটা দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দুরূদ শরীফ তেলাওয়াত করেন, এভাবে 3 বার তেলাওয়াত করেন। আর যদি না পারেন, একেবারে ছোট সংক্ষেপ দুরূদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুধু দুরূদ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আমাকে কি দিতেছেন? আল্লাহ তাআলা দিতেছেন 10টা গুনাহ মাফ করে দিবেন আমার আমল নামা থেকে। এই চোখ দ্বারা, মুখ দ্বারা, এই নাক দ্বারা, এই কান দ্বারা কত ধরনের গুনাহ করেছি, এই ব্রেন দ্বারা কত গুনাহ করেছি, এই ধরনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুনার মতো 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আমাকে 10টা নেকি দান করবেন। নেকি কি? নেকি হচ্ছে গিয়ে উহুদ পাহাড় পরিমাণ, তার চেয়েও উহুদ পাহাড়কে যদি স্বর্ণ দিয়ে বাধাই করে দেওয়া হয়, তার চেয়েও একটা নেকির দাম অনেক বেশি। সুতরাং এরকম 10টা নেকি আমার আমল নামায় লিখে দিবেন। 10টা গুনাহ মাফ, 10টা নেকি লিখে দিবেন। আর কি করবেন? আল্লাহ তাআলা জান্নাতে আমার মর্তবাকে 10টা ধাপ বাড়াই দিবেন। আমি যদি এখন থাকি 1 তলায়, আমি একবার দুরূদ পড়ার দ্বারা আমি 10 তলায় উঠে যাব। বিধান মতে, আল্লাহ রাসূলের বিধান মতে আমরা যদি শুইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে খুশ নসিবের ঘুম দান করবেন। এবং এর সাথে সাথে যদি আমি তাহাজ্জুদ পড়ার নিয়ত করি, আল্লাহ তাআলা আমাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিবেন। আর
তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত এভাবে 2 রাকাত করে করে আমি যদি নামাজ পড়ি আর শেষে যদি দুরূদ শরীফ ইস্তিগফার তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে থাকি, আল্লাহ তাআলা আমার মনের যাবতীয় আশাকে পুরা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই, এভাবে যদি পরিপূর্ণভাবে আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালভাবে টাকা ইনকাম করার সুযোগ করে দিবেন, হালালভাবে আল্লাহ তাআলা বড়লোক বানিয়ে দিবেন। আজ বুধবার থেকে এই আমলটি চালু করব। আজকে রাত্রে থেকে নিয়াত করব। আমি যখন ঘুমে যাওয়ার ইরাদা করব তখন আমি ওযু সহকারে বিছানায় যাব। তারপর বিছানায় গিয়ে 3 বার দুরূদ শরীফ তেলাওয়াত করব। অন্যান্য জিকির আজকার করতে করতে তাহাজ্জুদের নিয়াত করে আমি ঘুমিয়ে যাব। আর তাহাজ্জুদে যখন জাগবো আল্লাহ তাআলা নিয়াতকে সহি করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে যখন তাহাজ্জুদের সময় 4টার সময় জাগিয়ে দিবেন তখন তাহাজ্জুদে জেগে আমি ওযু করে তারপরে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ব। এরপরে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, চোখের পানি ফালাইয়া কাঁদব। আল্লাহ তাআলা এর বদৌলতে আমার মনের যত আশা আছে, নেক আশাগুলো আছে আল্লাহ তাআলা পুরো করে দিবেন। সম্মানিত ভাই, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ইনশাআল্লাহ পরবর্তী এ ধরনের আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে আপনি এই ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্য ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।